নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সামনেই আসছে হোলি বা রঙের উৎসব দোল। তো এই দোল উপলক্ষে বা হোলি উপলক্ষে ঘরে অনেকেই অনেক কিছু বানায়। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে মিষ্টি বানানো দেখিয়েছি, হোলি স্পেশাল। আর আজকে বানিয়ে দেখাবো নোনতা একটা খাস্তা জিনিস। তো সেটাই কী করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম প্রথমেই আমি একটা এরকম বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি এরকম একটা বাটি মেপে এরকম ময়দা। তো 2 বাটি আমার ময়দা নেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে মাখবো। তো তার জন্য ময়ন দিতে হবে খুব ভালো করে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে। যেহেতু নিমকি বানাবো, একটু কালো জিরেটা থাকলে ভালোও লাগে দেখতে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। দিয়ে দিচ্ছি দেখো খুব সামান্য পরিমাণে জোয়ান। এখানে জোয়ান দিলে কিন্তু জোয়ানটা হজমকারক হয়, সেই কারণে এখানে খুব অল্প জোয়ান। তবে এইভাবে হাতের মধ্যে একটু ভালো করে ঘষে এর মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে জোয়ানের গন্ধটা নিমকির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে, তাহলে কি হবে, ময়নটা খুব সুন্দরভাবে হবে। আর ময়নটা ঠিক কীভাবে দিলে নিমকিগুলো খুব বেশি খাস্তা হয় সেটাও দেখাচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ মতন সাদা তেল ব্যবহার করলাম। এবার এটাকে খুব সুন্দর করে ময়ন দিয়ে নেবার পালা। আমি এখানে ময়দাটার সঙ্গে এই তেলটা, জোয়ান, নুন আর কালো জিরে খুব ভালো করে এরকম করে ডলে ডলে মেখে নেব। তাহলে কি হবে, নিমকি বানানোর এই যে প্রসেসটা, এই যে ময়ন দেওয়াটা, এটা কিন্তু খুব পারফেক্টলি করতে হয়। তাহলে কিন্তু নিমকি সবথেকে বেশি খাস্তা এবং মুচমুচে হয়। তো দেখো আমি এখানে ঠিক কীভাবে ময়ন দিচ্ছি। ময়নটা পারফেক্ট হয়েছে সেটা বুঝবে এরকম হাতে মুঠো করলে দলা পেকে যাবে, আবার ভেঙে দিলে ভেঙে যাবে, এরকমভাবেই বোঝা যায়। এবার এর মধ্যে ধীরে ধীরে একটু একটু করে জল দিতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবে না, তাহলে ময়দাটা ঢিলা হয়ে যাবে। আর এই ময়দাটা মাখতে হবে কিন্তু একটু শক্ত করে, তাই জন্যই খুব অল্প অল্প করে জল দেবে আর খুব ভালো করে মাখবে। এবার দেখো যখন ময়দাটা পুরোটা জড়ানো হয়ে যাবে, তখন আমি হাতে অল্প একটু সাদা তেল নিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখবো। এবার কিন্তু মাখাটা খুব সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে। এবার দেখো আমি এই ময়দাটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা নরম আর কতটা শক্ত করতে হবে। এই পর্যায়ে মেখে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার আমি এই ময়দা মাখাটা থেকে দেখো এরকম গোল গোল বড় বড় গুটি করে নিয়েছি। যেরকম এক একটা বড় বড় পরোটার গুটি হয় সেই রকমই করতে পারো, মানে যে যেরকমভাবে চাকিতে যতটা পারবে বড় করে বেলবে। তো দেখো আমি একটা গুটি নিয়ে নিয়েছি, আর একটু চাকির মধ্যেই আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমাকে বেলতে হবে। তো একটু মানে খুব বেশি পাতলা না, আবার খুব মোটাও না, এরকমভাবেই তোমাদেরকে এটা বেলতে হবে। আমি দেখো ঠিক এরকমভাবে বেলে নিয়েছি। আর আমার কাছে একটা এরকম নিমকি কাটার ছিল, আমি সেটা দিয়েই নিমকিটা আজকে কাটবো। এতে কি হয়, একটা খুব সুন্দর ডিজাইন পড়ে নিমকিটা বানালে। তোমাদের কাছে যদি নিমকি কাটার না থাকে, পিজা কাটার বা তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। তো তোমরা এখানে দেখো আমি কিভাবে কাটছি, আর এতে কিন্তু একটা সাইড দিয়ে খুব সুন্দর ডিজাইন পড়ছে। তোমরা এই রকম যদি নিমকি এরকম কাটার পেয়ে যাও, কখনো দেখবে মেলাতে বা ছোট কোনো স্টোরের দোকানে এরকম পাওয়া যায়, তো কিনে নেবে। তো দেখো খুব সুন্দর লাগছে, সাইডতে ডিজাইনটা খুব সুন্দর আসে, এরকম হালকা হালকা হিলিবিলি একটা ডিজাইন পড়ে, আর এতে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো আমি এখানে একটু তেরচা করে কাটছি, যাতে নিমকির মতনই শেপটা তৈরি হয়। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পারলে হোলিতে এরকমভাবে নিমকি বানিয়ে সবাইকে একটু করে খাওয়াতে পারো। তো আমি আজকে এরকম করে বানিয়ে নিলাম, আর এটা কিন্তু খুব চটজলদি বানানো হয়ে যায়। আর কত সহজভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। এবার বলি, আমি এই চাকিটা একদম তেলের উপরে ডাইরেক্ট ধরে আর এইভাবে ছুরি দিয়ে চেঁচে চেঁচে
ফেলছি তেলের মধ্যে। এইভাবেই যদি তোমরা নিমকিগুলোকে ছাড়ো তাহলে কিন্তু নিমকিগুলো ঠিকঠাক তেলের মধ্যে ডাইরেক্ট পড়ে যাবে। আর এখানে বলে রাখি তেলের টেম্পারেচারটা একদম প্রথমেই কিন্তু যখন নিমকিগুলো দেবে তেলের তাপমাত্রাটা যেন একটু বেশি থাকে, তাহলে নিমকিগুলো কিন্তু গোল গোল বেশ বল বল উঁচু উঁচু বালিশের মতন ফুলে উঠবে। আর যদি তেলের আঁচটা একদম কম থাকে তাহলে কিন্তু নিমকিগুলো সবগুলোই প্রচণ্ড চ্যাপ্টা হয়ে যাবে। সেই কারণে তোমাদের এখানে এই টিপসটা আমি দিয়ে দিলাম। তো দেখো নিমকিগুলো ঠিক এইরকম সোনালি মতন রং ধরলে তখন কিন্তু একটু একটু করে তুলে নিতে হবে। আবার বেশিক্ষণ রেখে দিলেও বেশি লাল হয়ে যাবে। বেশি লাল যাতে না হয়ে যায় তোমরা সেই রকমভাবেই তুলে নেবার চেষ্টা করবে। পরে কিন্তু এটা অটোমেটিক একটু লাল হয়ে যায়। সেই কারণেই যখন হালকা সোনালি রং ধরবে তখনই তোমরা এটা তুলে নেবে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখে একটু লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি বাকি নিমকিগুলো সব একে একে এইভাবে ধৈর্য ধরে একটু একটু করে ভেজে নিলাম। যেহেতু অনেকগুলো নিমকি ভাজা হচ্ছে আমি প্লেট থেকে একটা বাটির মধ্যে সব নিমকিগুলোকে ট্রান্সফার করে নিলাম। যেহেতু সবাইকে খাওয়াতে হবে তো সেই কারণেই একটু নিমকিটা বেশি করে বানিয়ে নিলাম। তোমরাও এরকম বানিয়ে নেবে আর সবাইকে খাওয়াবে, দেখবে সবাই কিন্তু মন খুশি করে এই রকম নিমকি খেয়ে নেবে। আর যে কোনো দিন সন্ধেবেলাতেও তোমরা এরকম নিমকি বানিয়ে খেতে পারো আর এইভাবে স্টোর করে রেখেও দিতে পারো। এবার তোমাদেরকে দেখায় নিমকিটা কত সুন্দর কোলবালিশের মতন ফুলে গেছে। মানে আর দেখো তুমি বুঝতে পারবে এখানে কত খাস্তাও হয়েছে, মুচমুচে হয়েছে। এই দেখো হাতে করে ভাঙলেই কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো এইভাবেই আমি সমস্ত নিমকিগুলো ভেজে তুলে নিলাম। আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও। আজ তবে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ করো।